হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু চলে এলাম আমার প্রথম একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো না লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লাগে তবুও জানাবে তোমরা। আমি রোজই ভাবি যে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করব আমার সকালের ডেলি রুটিনটা। প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কেননা আমার সকালের এখন দেখো ঘড়িতে বাজে সকাল 6:30। আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে ঠাকুরের বাসনগুলো রেখে দিয়েছি। তো আমি রোজ রাত্রেই মেজে নিই, কিন্তু রাত্রে সময় পাইনি, আমি বাড়িতে ছিলাম না, বাজার গেছিলাম বলে আমি সকালে মেজে নিচ্ছি। তারপর ঝাড় দিচ্ছি। যেহেতু ক্ষমা প্রার্থী কেন বললাম, আমার এই ড্রেসটা যে আমি না এই গরমে কমফোর্টেবল ফিল করি। প্রথমে টাওয়াল নিয়েছিলাম, টাওয়ালে না খুব অসুবিধা হচ্ছিলো, ওই জন্য গামছাটা নিয়েছি। তোমরা না নেগেটিভ কমেন্ট করবে না। যাই হোক, দেখো আমি উপরটা ঝাড় দিয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর মুখের অবস্থাটা দেখেছো কী অবস্থা, মানে এতটা গরম লাগছে। সকাল 6টা বাজে, সকাল 6টায়। তাই দেখো মানে রোদ্দুরের তেজ কি। সকাল 6টা বাজে, 6:30 বাজে, সরি বলা ভুল, 6টায় আমি উঠেছি, 6:30। তো যাই হোক, দেখো আমার এটা হলো আমার শাশুড়ি মায়ের ঘর। শাশুড়ি মা ঘুমাচ্ছে, শাশুড়ি মায়ের শরীরটা খারাপ। আর এটা হলো আমাদের ঘর। আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে, যেহেতু হাজব্যান্ড অনেক রাত্রে করে বাড়ি ফিরেছে, ওই জন্য আমি কাউকে ডাকিনি। ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি সেই ফাঁকে কাজগুলো ছেড়ে নিই। আমার রোজই কিন্তু ডেলি এই রুটিন থাকে। চলো এবার নিচে যাওয়া যাক। নিচে দেখো আমার নিচে আর একটা ঠাকুর ঘর। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আস্তে আস্তে। দেখো এখানে কাজ হচ্ছে, তো এই যে দেখো পাশে কাজ হচ্ছে, যার কারণে না এই আওয়াজের জন্য তোমাদের সঙ্গে না সেভাবে ভিডিও শেয়ার করতে পারি না। যাই হোক, আমার গাছগুলোকে দেখলাম যে কিছু কিছু গাছ আমি বসিয়েছি, তো দেখলাম না গোড়ায় জল আসে, কারণ গতকাল আমি জল দিয়েছিলাম। আমি সাবানের কৌটো বলো, যে কৌটো যাই পাই না কেন তাতেই গাছ বসিয়ে দিই, আমি কিন্তু ফেলি না। দেখো ওই যে সাবানের কৌটোটাইও কিন্তু গাছ বসিয়েছি, পর্তুলিকা গাছ। যাই হোক, আমার শিব ঠাকুর ঘরে চলে এলাম নিচে। শিব ঠাকুর ঘরে এসে দেখো ঘরের অবস্থাটা কেমন। এবার শিব ঠাকুর ঘরের এটা পরিষ্কার করতে হবে, শিব ঠাকুর ঘরটাকে। তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক কমেন্টস অবশ্যই করো। তো কথা বলতে বলতে দেখো ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলো তো, এখন না মানুষের ধৈর্য অনেক কম, যার কারণে না লং ভিডিও কেউ দেখতে চায় না। তো আমি একা একা ভিডিও করি, তো আমার খুব সমস্যা। আমি কিন্তু কাজ করছি, কাজের মধ্যে দিয়েও এই ভিডিওটা করছি। খুব প্রবলেম হচ্ছিল এই ভিডিও করার চক্করে, কিন্তু আমার অনেক লেট হয়ে গেছে। অন্যদিন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এরপরে ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। দেখেছো ওই বারান্দাটা, ওই বারান্দা, পাশের ঘর, তারপরে শিব ঠাকুর ঘর, এগুলো কিন্তু সব ডেলি আমাকে মুছতে হয়। তারপর দেখো ঠাকুরের বাসনগুলোও কিন্তু, শিব ঠাকুরের বাসনগুলোও আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর কি ফুল তুলতে হবে। চলো ফুলের সাজিয়ে নিয়ে যাওয়া যাক বাগানে। এখন না মানে ফুল গাছগুলো না, অনেক ফুল গাছ আমাদের মারা গেছে, ফুল গাছ নেই, ফুল গাছটা অনেক কমে গেছে, যার কারণে ফুলও না কম ফুটছে। আগে টগর ফুল ছিল, টগর ফুল ফুটতো, তো টগর ফুলটাও না এখন আর ফুটছে না। তো দেখো এই যে কাঞ্চন ফুল কতগুলো হয়েছে, এগুলো তুলে নিলাম। আর অন্যদিন না তোমাদের দাদা বাজার থেকে ফুল কিনে নিয়ে আসে, হয়ে যায়, ওখান থেকে কিছু দিই আর গাছের থেকে কিছু তুলে একটা হয়ে যায় দেওয়া। তারপর দেখি একটা গাছ থেকে আম পড়ে আছে, দেখো কি সুন্দর পাকা আম। যাই হোক, ভালোই হলো, আমটা নিয়ে আমি ঠাকুরের পুজোয় দিতে পারবো। তো সাদা ফুলও কতগুলো হয়েছিল, সেগুলোও তুলে নিলাম। আর এখানেও আর একটা কাঞ্চন ফুল গাছে দেখো ছোটো ছোটো সবে হয়েছে গাছটাই। তো এই গাছটাতেই দেখো ফুল হচ্ছে ছোটো গাছে। আর এই রঙ্গন ফুলটা দেখেছো কত সুন্দর লাগছে না, তোমাদের সঙ্গে দেখানোর জন্য আমি একটু ছিঁড়ে নিলাম। কি সুন্দর দেখতে লাগছে বলো রঙ্গন ফুলটা। যাই হোক, আমার কিন্তু ফুল তোলা কমপ্লিট। এবার দুটো তুলসী পাতা তুলে নেব, যেহেতু আমার রাধা গোবিন্দ বিষ্ণু আছে, তাকে দিতে হবে, তার জন্য তুলসী পাতা। তারপর কি ওখান থেকে ঠাকুরঘরের কাজ কমপ্লিট করে এসে আবার উপরে চলে এলাম। চলে এসে কি চা বসাতে হবে। চা একদিকে দেখো এই গতকাল এই দুধটা জাল দিয়েছিলাম, কিন্তু দুধটা না ছানা কেটে গেছে, তো ওইটা রেখে দিয়েছি। আর এদিকে দেখো আলাদা দুধ আছে,
মানে এদিকে লিকার চাও হবে, এদিকে দুধ চাও হবে। আমি লিকার চা খাই, তোমাদের দাদাও লিকার চা খাই, আর শ্বশুর আর শাশুড়ি দুজনা দুধ চা। তো দেখো আমি আবার উপরে কিন্তু ঝাড় দিয়ে গেছিলাম, তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, উপর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার শিব ঠাকুর ঘরটা কমপ্লিট করে এসে এদিকে চাটা বসিয়ে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আবার দেখো এদিকে আমার উপরে ঘর মোছা হয়ে গেছে। যেহেতু বাসি ঘর, তো বাসি ঘরে পুজো দেওয়া যায় না, তার মধ্যে দেখো এদিকে ঘরও মুছছি, আবার এদিকে চাও করছি। যাই হোক, আমার চা করা অলরেডি হয়ে গেছে। লিকার চাটা তোমাদের দাদাকে দেব, তোমার দাদা আবার মানে পড়াতে যাবে, তার সময় হয়ে গেছে। তো সে বলছে তাড়াতাড়ি আমাকে চাটা দাও। দেখো লিকার চাটা নামিয়ে দুধটা একটু কম হয়ে গেছিলো বলে আবার দুধটা দিয়ে দিলাম। তো দুধ চাটাও এর মধ্যে হয়ে গেছে। তোমার দাদার জন্য চাটা দিচ্ছি, সে আবার বিস্কিট খায় না, তো তার জন্য দেখো শুধু চা দিলাম। ক্যামেরার সামনে আসবে না কিন্তু, বলছে ক্যামেরার সামনে দেখে বলছে সরাও সরিয়ে নিয়ে যাও, মানে সে ক্যামেরার সামনে একদমই এসব পছন্দ করে না, কি বলবো। আর আমার জন্য এদিকে জল গরম বসিয়েছি। কি বলো তো, আমার একটু ঠান্ডার সমস্যা, তো কোল্ড অ্যালার্জি আছে, গিজারটা খারাপ হয়ে গেছে। দেখো তার জন্য ওই জল গরম বসিয়েছি, গরম জলে স্নান করব। ট্যাঙ্কির জল সকালে না খুব ঠান্ডা থাকে। তারপর স্নান হয়ে গেছে, স্নান সেরে চলে এলাম শিব ঠাকুর ঘরে। যেহেতু সোমবার, আর যে দাদাটা দুধ দিয়ে যায় সে না এখনও আসেনি, সে আসতে লেট করে, 9টা সাড়ে 9টা বেজে যায়। যাই হোক, আমি তো কী করব, দুধ নেই, কী করব, গঙ্গার জল আর সাথে একটু ছিল তোমার হলো ওই গোলাপ জল আর অঘরু, এইটা মিশিয়েই তোমার শিব ঠাকুরকে স্নান করালাম, চন্দনও দিলাম। আর গাছে অল্প তো কিছু ফুল হয়েছে, ফুল তো কেনা হয়নি, তো কী করবো, ওই যে আমটা পেয়েছিলাম সেই আমটা কিন্তু শিব ঠাকুরকে দিলাম। দিয়ে দেখো আমার কিন্তু অলরেডি পুজো করা কিন্তু কমপ্লিট। আর উপরে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকেও আমার ফুল দিতে হবে। শিব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। সবাই বলো হর হর মহাদেব। সবাইকে মঙ্গল করো বাবা ভোলেনাথ, সবাইকে দেখে রেখো, সবাইকে ভালো রাখো। তারপর দেখো ঘরে আমার লক্ষ্মীনারায়ণকেও পুজো দেওয়া হয়ে গেছে। শিব ঠাকুর ঘরতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট